প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হচ্ছে তৃতীয় পর্যায়গামী মূল্যায়নের জন্য, অর্থাৎ থার্ড সামেটিভের জন্য, স্কুল নম্বর 10, পেজ নম্বর 374। এই 10 নম্বর স্কুলের পেজ নম্বর 374-এর বিভাগ ক, খ এবং গ, এই তিনটে বিভাগের যে সমস্ত প্রশ্নগুলো আছে এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করেছি, প্লেলিস্ট থেকে তোমরা সেই প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে, দেখে নিও সেই প্রশ্নোত্তরগুলো সেখান থেকে। আজকে আমরা এই 10 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। এবং দেখো এখানে বিভাগ কতে যে প্রশ্নগুলো আছে, আচ্ছা এই প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যুক্ত হতে পারো, তাহলে সেখানে পরবর্তীতে পিডিএফগুলো পেয়ে যাবে। বিভাগ কয়ের মধ্যে 15টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 15 নম্বর এমসিকিউ টাইপ প্রশ্ন। একের দাগে বলা হচ্ছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। 1.1 জীব বৈচিত্র্য বলতে বোঝায় জিনগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য। এখানেও অপশান ডি, অর্থাৎ সবকটি। এরপরে প্রশ্ন বায়োলজি শব্দের প্রবর্তক হলেন, এটা হবে তোমাদের ল্যামার্ক, অর্থাৎ অপশান ডি। এরপরে প্রশ্ন যেটা বলা হয়েছে যে জীবের বিজ্ঞানসম্মত নাম সর্বদা লেখা হয় যে ভাষায়, সেটি হলো, এখানে হবে ল্যাটিন ভাষা, অর্থাৎ অপশান ডি। এরপরে আছে পদার্থ কোনটি মিশ্র গ্রন্থি নয়, সেটা হবে অপশান সি, অর্থাৎ যকৃৎ। এরপরে যেটা প্রশ্ন আছে পদার্থ যেটি সজীব কোষ সেটি হলো, এখানে হবে অপশান সি, অর্থাৎ সঙ্গী কোষ। এরপরে আছে পদার্থ কোন অঙ্গ শ্বাসকার্যে অংশগ্রহণ করে, তাহলে এটা হবে অপশান সি, অর্থাৎ ফুসফুস। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল 6টা, সেটা হলো। এর পরের প্রশ্নগুলো দেখো, পরের প্রশ্ন দেখো দেওয়া আছে কি পতঙ্গের দেহে শ্বাস ছিদ্রের সংখ্যা কটি, পতঙ্গের দেহে শ্বাস ছিদ্রের সংখ্যা কয়টি, সেটা হবে অপশান সি। এরপরে আছে অ্যাগারিকাস একটি কি মৃতজীবী উদ্ভিদ, অপশান বি। এরপরে আছে বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণে সাহায্য করে, বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণে সাহায্য করে কি, অপশান বি, অর্থাৎ এডিএইচ। এরপরে আছে সবচেয়ে বড় আকারের অ্যান্টিবডি হলো, সবচেয়ে বড় আকারের অ্যান্টিবডি সেটা হবে আইজিএম, অর্থাৎ অপশান এ। এরপরের প্রশ্ন যেটা আছে হুপিং কাশির ভ্যাকসিনটি হলো, হুপিং কাশির ভ্যাকসিন হলো ডিপিটি, অপশান এ। এরপরে কোন বিজ্ঞানী বাস্তুতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন, সেটা হবে ট্যান্সলি, অপশান এ। এরপরে আছে হেকিস্টোথার্মস উদ্ভিদের উদাহরণ হলো, তা এটা হবে কি লাইকেন, অর্থাৎ অপশান বি। এরপরে আছে স্ত্রী এডিস মশা দ্বারা বাহিত রোগ কোনটি, এটা হবে ডেঙ্গি, অপশান বি। এরপরে আছে পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ, তাহলে পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনটা, তাহলে বলা হচ্ছে দেখো পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো, এখানে দেখো জলবিদ্যুৎ, আর কি বন, তাপবিদ্যুৎ এবং পেট্রোলিয়াম। তাহলে এখান থেকে তোমাদের জলবিদ্যুৎটা সঠিক উত্তর হবে। তো বনও এখানে হতে পারে, কারণ বনও হতে পারে, জলবিদ্যুৎ হতে পারে। তো আমার মনে হয় জলবিদ্যুৎ হবে। তোমরা অবশ্যই একবার তোমাদের ক্লাস টিচার থেকে একবার জেনে নিও, এটা অর্থাৎ জীবনবিজ্ঞানের টিচার থেকে জেনে নিও। এরপরে বিভাগ খতে যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে বলা হয়েছে যে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। প্রথম প্রশ্ন মিলার ও উরের পরীক্ষায় কোন কোন পদার্থ উৎপন্ন হয়েছিল, তাহলে মিলার ও উরের পরীক্ষায় কোন কোন পদার্থ উৎপন্ন হয়েছিল, লিখবে অ্যামাইনো অ্যাসিড এবং কিছু জৈব যৌগ উৎপন্ন হয়েছিল। তাহলে অ্যামাইনো অ্যাসিড যেমন এখানে লিখে দিই, অ্যামাইনো অ্যাসিড যেমন নাম লিখে দিই গ্লাইসিন ও অ্যালানিন, গ্লাইসিন ও অ্যালানিন ও লিখবে এবং কিছু জৈব যৌগ উৎপন্ন হয়। এরপরে ডিএনএ এর পিরিমিডিন ক্ষারগুলি কি কি, তাহলে সাইটোসিন এবং থাইমিন, সাইটোসিন এবং থাইমিন। তাহলে এটা হলো। এর পরের প্রশ্ন কি মূলজ চাপ নিয়ন্ত্রণকারী যন্ত্রটির নাম কি, তাহলে এখানে লিখবে কি রুট প্রেসিওমিটার, রুট
প্রেসিওমিটার। তো এই প্রশ্নের উত্তর তোমরা একবার তাও তোমাদের ক্লাস টিচার থেকে অর্থাৎ জীবনবিজ্ঞান টিচার থেকে জেনে নিও, রুট প্রেসিওমিটার। এরপরে প্রশ্ন, আমাশয় রোগ সৃষ্টিকারী পরজীবীর নাম কি? আমাশয় রোগ সৃষ্টিকারী পরজীবীর নাম কি? সেটা কি লিখবে? এন্টামিবা হিস্টোলাইটিকা। এখানে লিখে দিই এন্টামিবা হিস্টোলাইটিকা। এন্টামিবা হিস্টোলাইটিকা। এন্টামিবা হিস্টোলাইটিকা। এরপরের প্রশ্ন কি? 10% সত্যটির প্রবর্তককে, এটা হবে লিন্ডম্যান। পরের প্রশ্ন কি? মূত্রের দুটি অস্বাভাবিক উপাদানের নাম লেখো। গ্লুকোজ ও অ্যালবুমিন। গ্লুকোজ ও অ্যালবুমিন। কার্বোহাইড্রেট এর সাধারণ রাসায়নিক সংকেত লেখো। তাহলে এখানে লিখে দিই, এটা হবে CnH2O(N)। এরপরে আছে একটি বহিঃপরজীবী প্রাণীর উদাহরণ দাও। একটি বহিঃপরজীবী প্রাণীর উদাহরণ তোমরা এখানে লিখবে কি? উকুন। এরপরের প্রশ্ন কি? 3 দাগের, সেখানে বলা আছে নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, জীবের জীবন ড্যাশ এর সক্রিয়তার উপর নির্ভর করে। প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম। ফ্লোয়েম কলার মাধ্যমে খাদ্য পরিবহনে সাহায্য করে ড্যাশ প্রক্রিয়া। ব্যাপন বা ট্রান্সলোকেশন প্রক্রিয়া। লিখবে ট্রান্সলোকেশন। ট্রান্সলোকেশন প্রক্রিয়া। এরপরে ওবেসিটি বলতে বোঝায় স্বাভাবিক অপেক্ষা বেশি ওজন। স্বাভাবিক অপেক্ষা বেশি ওজন। এরপরে যে প্রশ্নটা আছে দেখো, সেটা আমাদের কি বলা হয়েছে? পরের প্রশ্ন, হলজৈবিক পুষ্টির শেষ ধাপটি হল বহিষ্করণ বা ইজেশন। বহিষ্করণ। এরপরে আছে বৃক্কের আবরণীকে রেনাল ক্যাপসুল বলে। হারমিট ক্রাবের পৃষ্ঠদেশে ড্যাশ অবস্থান করে। এটা হবে সি অ্যানিমন। সি অ্যানিমন। এরপরে সত্যমিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন, বন্যপ্রাণী বিলুপ্তির প্রধান কারণ হলো পরিবেশ দূষণ। এটা এখানে ভুল বলা হয়েছে। এরপরে বাম ফুসফুস ডান ফুসফুসের তুলনায় আকারে বড় হয়। এটা এখানে ভুল বলা হয়েছে। রক্তের শ্বেত রক্তকণিকাগুলি নিউক্লিয়াস যুক্ত হয়। এটা সত্য বলা হয়েছে। গ্রাফাইট যুক্ত কোষকে ইডিওব্লাস্ট বলে। এটা সত্য বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। এটা ভুল বলা হয়েছে। রক্তের শর্করার মাত্রা বাড়লে আর্থরাইটিস হয়। এটা এখানে ভুল বলা হয়েছে। এরপরে দেখো, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে বলা হয়েছে। সেটা কি? নিডারিয়া। তাহলে এটা আমাদের মিলবে মুখ ছিদ্রই বায়ুছিদ্রের কাজ করে। এরপরে যেটা আছে দেখো, টিনোফোরা। এটা হবে কোলোব্লাস্ট কোষ থাকে। তারপরে আছে দেখো প্লাটিহেলমিনথিস। সেটা হবে শোষক ও হুকের সাহায্যে পোষক দেহের সঙ্গে সংলগ্ন থাকে। তারপর যেটা আছে দেখো ম্যামালিয়া। এটা হবে করোটীয় স্নায়ুর সংখ্যা 12 জোড়া। তারপরে আছে দেখো, সেটা হলো অ্যামফিবিয়া। তাহলে সেটা হবে দেহত্বক নগ্ন ও গ্রন্থিময়। এরপর রেপটিলিয়া। সেটা হবে দেহত্বক শুষ্ক, এপিডার্মাল আঁশ দ্বারা আবৃত। এরপরের প্রশ্ন কি? পরের প্রশ্ন হলো বিভাগ গ। সেখানে যে প্রশ্নগুলো আছে 2 নম্বর করে দেওয়া, 12 নম্বর দেওয়া হয়েছে। 12টা প্রশ্ন 24 নম্বর দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, পৃথিবীর সব জায়গায় জীববৈচিত্র্য কি একই রকম থাকে ব্যাখ্যা করো। তিমিকে মাছ বলা হয় না কেন?
কানকোভিন একটি মাছের নাম লেখো, এর দেহে কোন ধরনের আঁশ থাকে? র্যানভিয়ারের পর্বের কাজ কি? প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য। মানবদেহে ক্যালসিয়াম ও লোহার অভাবজনিত লক্ষণগুলি নির্দেশ করো। ক্যালসিয়ামের অভাবে কী হয়, লোহার অভাব কী হয়? শ্বসনকে অপচিতি বিপাক বলে কেন? শ্বসন প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু অক্সিজেন ও উৎসেচকের সাহায্যে জারিত হয়ে সরল উপাদানে পরিণত হয়। এর ফলে কোষের প্রোটোপ্লাজমের শুষ্ক ওজন হ্রাস পায়। এ কারণে শ্বসনকে অপচিতি বিপাক বলে। এরপরে প্রশ্ন, ক্ষুদ্রান্তের কোন অংশে পরিপাক ও কোন অংশে শোষণ ঘটে? তাহলে লিখবে কি? পরিপাক হয় সেটা হচ্ছে কোথায়? লিখবে ডিওডিনামে। আর এটা যেটা আছে কি, শোষণ ঘটে কোথায়, সেটা হবে জেজুনাম। তারপরে প্রশ্ন কি? পরের প্রশ্ন এখানে দেখা যাচ্ছে, দেখো, রক্তকে তরল যোগকলা বলা হয় কেন? রক্তকে তরল যোগকলা বলার কারণ এখানে তোমরা লিখবে এগুলো। এরপরে মলকে রেশন পদার্থ রূপে গণ্য করা হয় কেন, গণ্য করা হয় না কেন? অণুজীব সারের সুবিধাগুলি উল্লেখ করো। অণুজীব সারের যে সুবিধাগুলো, এখানে দেখো, এখানে এতগুলো পয়েন্ট দেওয়া আছে, তোমরা লিখবে। এরপরে আছে কি, ম্যাটারনাল অ্যান্টিবডি কাকে বলে ও কেন, সেটা লিখবে। এরপরে আছে টক্সেড ভ্যাকসিন কাকে বলে, উদাহরণ দাও। তারপর আছে দেখো, জমির উর্বরতা বৃদ্ধিতে সায়ানোব্যাকটেরিয়ার ভূমিকা লেখো, এগুলো লিখবে। এরপরে আছে দাবানলের ফলে পরিবেশের কী কী ক্ষতি হয়। তারপরের প্রশ্ন দেখো, এখানে আছে কি, পরের প্রশ্ন হচ্ছে যে বাস্তুতন্ত্রের ফ্লোরা ও ফনা বলতে কী বোঝো? এমএমআর কীভাবে, কিসের ভ্যাকসিন এবং এটি দেওয়ার নিয়ম তোমরা লিখবে। তাহলে এমএমআর কিসের ভ্যাকসিন এবং তার দেওয়ার নিয়ম, এটা লিখবে। তাহলে এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল, ক্লাস 9-এ জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল থার্ড সামেটিভের জন্য 10 নম্বর স্কুলের বিভাগ ক, খ এবং গ এর মধ্যে, এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।